শপথ নিয়ে রাজভবন বিধানসভার মধ্যে সংঘাত আবহ। আটকে রেয়াত হোসেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ। রাজভবনে ফের চিঠি পাঠালো বিধানসভা। শপথ বিলম্ব হওয়া নিয়ে রাজ্যপালকে প্রশ্ন। দ্রুত শপথ সম্পন্ন করতে আর্জি বিধানসভার তরফে। এর আগেও চিঠি দেয় বিধানসভা, কিন্তু এতদিন কোনো উত্তর দেওয়া হয় না রাজভবনের তরফে। শপথ নিয়ে রাজভবন বিধানসভার মধ্যে সংঘাত আবহ। শপথ বিলম্ব হওয়া নিয়ে রাজ্যসভার তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালকে। এর আগেও চিঠি দেয় বিধানসভা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ গ্রহণ আটকে, সেই নিয়েই রাজভবনকে চিঠি রাজ্যসভার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শপথ নিয়ে রাজভবন বিধানসভার মধ্যে সংঘাত আবহ। আটকে রেয়াত হোসেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ফের সংঘাত আবহ বিধানসভা এবং রাজ্যপালের মধ্যে। রেয়াত হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ আটকে। জবের থেকে তারা নির্বাচিত হয়েছিলেন, তারপর থেকেই বিধানসভার তরফে অনুরোধ করা হয়েছিল, আর্জি জানানো হয়েছিল রাজ্যপালের কাছে তাদের শপথ গ্রহণের জন্য, কিন্তু এখনো পর্যন্ত কেন আটকে? কোথায় অসুবিধা? দেখো, সূত্রের খবর যেটা, যখন এই দুই উপনির্বাচন হয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা এবং বরানগরে, এই দুই ক্ষেত্রে ভগবানগোলার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের ইদ্রিস আলী, তিনি প্রয়াত হয়েছেন, এবং বরানগরের তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি দল ছেড়েছিলেন এবং বিধায়ক পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন, ইস্তফা দিয়েছিলেন। তাই এই দুই কারণে দুই কনস্টিটিউয়েন্সিতে উপনির্বাচন হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে। এবং ভগবানগোলায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন রেয়াত হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচন 4 তারিখে ফলাফল ঘোষণা করবার পরেই কিন্তু রাজভবনে বিধানসভার তরফে চিঠি দেওয়া হয়েছিল, শপথ গ্রহণের জন্য আর্জি জানানো হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় 4 তারিখে রেজাল্ট আউট হওয়ার পর এতদিন কেটে গেলেও রাজভবনের তরফে শপথ গ্রহণের সময়সীমা, দিনক্ষণ, সেই বিষয়ে কিছু চূড়ান্ত করা হয়নি। বিধানসভার তরফে সূত্রের খবর যে চিঠি পাঠানো হয়েছিল সুমিত, তার প্রেক্ষিতে রাজভবনের তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছে বিধানসভায়, সেখানে সব থেকে পুরনো মহিলা বিধায়ককে, এসসি এসটির কারা বিধায়ক রয়েছেন, এই সম্মিলিত পরিসংখ্যান আছে রাজভবনের তরফ থেকে বিধানসভায় চিঠি পাঠানো হয়েছিল, যার সঙ্গে শপথের কোনো উল্লেখ ছিল না। সেই জায়গা থেকে ফের চিঠি পাঠানো হয়েছে বিধানসভার থেকে রাজভবনে, রাজ্যপালকে চিঠি পাঠানো হয়েছে। গতকালই বিধানসভার তরফে, সেক্রেটারিয়েটের তরফে এই চিঠি রাজভবনে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ ফের নতুন করে রাজ্যপাল এবং বিধানসভা সংঘাত শুরু হলো। এই শপথ গ্রহণকে নিয়েই সংঘাত শুরু হলো এবং বিধানসভার তরফে রাজভবনে রাজ্যপালকে পাঠানো চিঠিতে যে বিষয়টি মেনশন করা হয়েছে, এই দুই কনস্টিটিউয়েন্সি ভগবানগোলা এবং বরানগর, সেখানে পাবলিক পরিষেবা, জনপরিষেবা সেটা ব্যাহত হচ্ছে। শপথ ডিলে হওয়ার কারণে, শপথ বিলম্বিত হওয়ার কারণে এই পরিষেবা থেকে ব্যাহত হচ্ছেন সেখানকার সাধারণ মানুষ, যেটা কখনোই হতে পারে না। এবং রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে সেই বিষয়টা এনশিওর করার দায়িত্ব হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের, সেটিও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। এখন দেখার, এর আগেও তুমি জানো যে শপথ নিয়ে রাজভবনের সঙ্গে বিধানসভার দূরত্ব তৈরি হয়েছিল, সংঘাত তৈরি হয়েছিল, এবং এই উপনির্বাচনে এই দুই তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, জয়লাভ করেছেন, তাদের শপথ এতদিন ধরে আটকে কেন, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। এবং বিধানসভা এবং রাজভবনের কিন্তু ফের নতুন করে একটা সংঘাতের আবহ তৈরি হচ্ছে উপনির্বাচনের বিধায়কের শপথ গ্রহণকে ঘিরে। একদমই রণজয়, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।